সো দেখতে দেখতে আবারও আমরা কোর্সের একদম শেষ ভিডিওতে চলে এসেছি। এই ভিডিওতে আমরা কভার করব সেটিংস নিয়ে। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন সাইটের পুরো সেটিংস নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম সেটিংস অপশনে আমরা দেখছি জেনারেল। জেনারেল থেকে আমরা কি কি চেঞ্জ করতে পারবো, তো আমরা চলুন দেখে নিই। সর্বপ্রথম আমাদের সাইট টাইটেলটা চেঞ্জ করতে পারবো এখান থেকে, সাইটের ট্যাগলাইন চেঞ্জ করতে পারবো, সাইটের আইকন চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, এটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা আমাদের সাইটটা যেটা থাকবে সেটা এখানে থাকবে। তো কোনো কোনো কেসে আমাদের কি করতে হয়, পরিবর্তন করতে হয়, কিন্তু আপনাদের কি করতে হবে, এটা পরিবর্তন করা লাগবে না। বাট আপনারা জানেন আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা কি, ঠিক আছে, সেটা আমরা করে দিতে পারবো, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, বা আমাদের যেই অ্যাড্রেসটা সেটা শো করবে। সো ওকে, অ্যাডমিন স্টোর ইমেল অ্যাড্রেসটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। মেম্বারশিপটা কি হবে, আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, সেই ক্ষেত্রে আমাদের এই বাটনটা চেকমার্ক করে নিতে হবে। সো এনিওয়ান ক্যান রেজিস্টার। সো রেজিস্টার করলে নিউ ইউজারের ডিফল্ট রোলটা কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো আমরা যদি নিউ ইউজারের ডিফল্ট রোল অ্যাডমিনিস্ট্রেটর রাখি, তাহলে আমাদের ওয়েবসাইটে যারা যারা রেজিস্ট্রেশন করবে তাদের অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার চলে আসবে। সো আমরা এটা করব না। সো যারা যারা রেজিস্ট্রেশন করবে শুরুতে সাবস্ক্রাইবার হিসেবে থাকবে, নয়তোবা কন্ট্রিবিউটর হিসেবে থাকবে। সাবস্ক্রাইবার রাখাটাই ভালো। সো আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, চাইলে আমরা বাংলা করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন পুরো সেটিংস বাংলায় চলে আসবে। টাইম জোন, আমরা আমাদের টাইম জোন যেটা সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি এইভাবে, +6। ওকে, এটা করে দিতে পারি। ডেট ফরম্যাটটা কেমনভাবে আপনি চাচ্ছেন সেইভাবে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন, আপনার যেভাবে দরকার। ঠিক আছে, সেটা আপনি করে নিতে পারেন। আপনি যদি তারিখটা আগে চান, মাসটা পরে চান, অথবা মাস আগে চান, তারিখ পরে চান, অথবা আগে মাসের নাম থাকবে, এই ফরম্যাট আলাদা আলাদা করে আপনি আপনার যেটা পছন্দ সেটা আপনি পিক করে নেবেন। তারপর টাইম ফরম্যাটটাও আপনি যদি চাচ্ছেন এইভাবে শো করবে, অথবা 24 আওয়ার ফরম্যাটে শো করবে, সেটা আপনার সিলেক্ট করতে পারেন। সো আমাদের উইক, মানে বিজনেস উইক হিসেবে আপনার বিজনেস ওয়েবসাইট আপনি রান করছেন, সেই বিজনেস ওয়েবসাইটের উইকটা কবে থেকে শুরু হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এভাবে এটা অপশনটা দিয়ে আপনি কি করতে পারবেন, সেভ চেঞ্জেস করে নেবেন। সো এটা হচ্ছে আমাদের সেটিংসের প্রথম অপশন, জেনারেল। সো এটা আমরা সেভ চেঞ্জেস করার পর আমরা চলে যাব রাইটিংয়ে। সো একটু সময় দিবেন সেভ হওয়ার জন্য। ওকে, সেভ হয়ে গেছে, সেটিং সেভড। ওকে, তারপর আমরা দেখব রাইটিং অপশন। রাইটিং অপশনে কি কি থাকছে চলুন দেখে নিই। সো রাইটিং অপশনে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, মানে কোনো একটা পোস্ট করার পর যদি আমরা কিছু সেটিং চেঞ্জ না করে পাবলিশ করি, তাহলে সেটার ক্যাটাগরি কি হবে সেটাই আমাদেরকে এখান থেকে সেট করে দিতে পারবো। সো আমাদের ইতিমধ্যে আপনারা জানেন আমরা পোস্ট করাকালীন সময় দুইটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, সেটা এখানে শো করছে। সো আমরা যদি ডিফল্ট পোস্ট ক্যাটাগরি এসইও রাখতে চাই তাহলে এসইও দিয়ে রাখবো। যখনই আমরা নতুন পোস্ট করব সেটার ক্যাটাগরি কি হবে, এসইও হয়ে যাবে। সো ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, অ্যাসাইড, চ্যাট, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, কোড, স্ট্যাটাস, ভিডিও, অডিও। সো আমাদের পোস্টগুলো কি আসলে কি ফরম্যাটে থাকবে, আমাদের যেহেতু যদি কন্টেন্ট বেসড হয় পোস্টগুলো তাহলে আমরা স্ট্যান্ডার্ড রাখবো। আর যদি আমাদের আর্টিকেলগুলো ভিডিও বেস হয় তাহলে আমরা ভিডিও করে রাখবো। যদি আমাদের কোনো আর্টিকেলে গ্যালারি অপশন প্রয়োজন হয় তাহলে ওইটাকে আমরা আলাদা করে চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, বাট ডিফল্ট হিসেবে আমরা কি রাখবো, স্ট্যান্ডার্ডই রাখবো। সো ডিফল্ট এডিটর অল ইউজার্স, ক্লাসিক এডিটর না ব্লক এডিটর। সো আমাদের এখন পেজ এডিট করার জন্য দুইটা এডিটর আছে। আমরা প্লাগইনসে থাকাকালীন সময় সেটিংসটা এক্সপ্লোর করার সময় দেখেছিলাম একটা ক্লাসিক এডিটর ইনস্টল করেছি, সেটা হচ্ছে একটা পেজ এডিটর। আর ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট অ্যাক্টিভ করা থাকে ব্লক এডিটর। সো আমাদের যেটা পছন্দ সেটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। অ্যালাউ ইউজার টু টু সুইচ এডিটর, আমরা কি আমাদের যে ইউজার্স আছে তাদেরকে কি আমরা এডিটর সুইচ করার পারমিশন দিব? যদি দিতে চাই ইয়েস, আর যদি না দিতে চাই নো। ওকে, তারপর পোস্ট ভিয়া ইমেল। সো মেইল সার্ভিসটা আমরা এখানে কনফিগার যদি করি, তখন আমাদের মেইল সার্ভার, লগ ইন ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আমাদের দিয়ে পোর্ট দিয়ে সেটিংসটা সেভ করে নিতে হবে। এই বিষয়টা জানতে চাইলে একটু গুগল করবেন,
যখন একটু বড় হবেন, পণ্ডিত হবেন, তখন জেনে যাবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাইলে আপনাদের কমেন্ট করতে হবে, আর আপনাদের কমেন্ট পেলেই আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করব। সো তারপর এই সেটিংসগুলো চেঞ্জ করে সেভ দিয়ে দিবেন। চলুন এখন দেখি রিডিং অপশনটায়। রিডিং অপশনে আমাদের কি কি আছে। ওকে, রিডিং সেটিংসে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইউর হোম ডিসপ্লে, মানে আমাদের হোম ডিসপ্লেতে কি হবে, কি ডিসপ্লে করবে। এই মুহূর্তে দেওয়া আছে ইউর লেটেস্ট পোস্ট। ঠিক আছে, আমাদের লেটেস্ট পোস্ট যদি আমরা ল্যান্ডিং পেজে, হোম পেজে শো করাতে চাই, তাহলে এটা দিয়ে রাখবো। বাট যদি আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে চাই, তখন আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপর হোম পেজ কোনটা হবে সেটা আমরা আমাদের পেজ লিস্ট থেকে সিলেক্ট করে দিলেই, সেভ করে দিলে সেটা হোম পেজ হিসেবে শো করবে। দ্যাটস মিন আমাদের ওয়েবসাইটে ঢুকলে সেই পেজটাই সর্বপ্রথম শো করবে, যেই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেখাবো। আর পোস্ট পেজের জন্য আলাদা একটা ব্লগ পেজ বানাবো। ব্লগ পেজ বানিয়ে ওই পেজটা এখানে দিব, তাহলে ওই পেজে ব্লগগুলো অটোমেটিকলি শো করবে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক অপশন। সো ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, মানে আমাদের ব্লগ পেজে টোটাল কয়টা ব্লগ শো করবে। সো এখানে 10টা দেওয়া আছে, আপনি চাইলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সো এইটার উপরে যদি হয় তাহলে প্যাজিনেশন শুরু হবে, দ্যাটস মিন 1 2 3 পেজ শুরু হয়ে যাবে। সিন্ডিকেশন, ফিট শো দ্য মোস্ট। সো এটা আমরা সেম অপশন, এই অপশনটাতে আমি কখনো কাজ করি নাই, সো এটা আমার জানার প্রয়োজন নাই, বাট এটা আপনারা একটু ঘাটাঘাটি করে জেনে নিতে পারবেন। সো ফর ইচ পোস্ট ইন এ ফিড ফুল টেক্সট, মানে বলতেছে আমাদের যে ফিডটা থাকবে, পেজটা থাকবে, সো আমাদের পোস্টটা দেখতে কেমন হবে, মানে 10টা পোস্ট যে আমাদের পার পেজে শো করবে, পোস্টের ভিতরের কন্টেন্টও কি শো করবে, যদি এটা দিয়ে দিই ভেতরের কন্টেন্ট শো করবে। আর এক্সার্ট যদি সিলেক্ট করি, তাহলে আমরা পোস্ট করার সময়, মনে আছে ফিচার্ড ইমেজের নিচে আমরা এক্সার্ট কন্টেন্টটা দেখেছিলাম, সেখানে যেই কন্টেন্টটুকু দিব সেই কন্টেন্টটুকু শো করবে। সো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সো এখানে হচ্ছে মজার বিষয়, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দ্য সাইট। আপনি যদি এটা চেক মার্ক করে সেভ দেন, তাহলে কি হবে, আমাদের এই সাইটটা গুগল ইন্ডেক্স করবে না। তারপরে কি লিখে দেখছেন, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দিস রিকোয়েস্ট। এটা দিলেই যে আমাদের নো ইন্ডেক্স হবে এমনটা না, এটা ডিপেন্ড করে সার্চ ইঞ্জিনের উপর, তারা কি আমাদেরকে এটা দিবে কি দিবে না। সো এই হলো রিডিং অপশন, বাট আমরা এটা করব না। সো প্রয়োজন সব কিছু সেটিং চেঞ্জ করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর চলুন আমরা চলে যাই ডিসকাশন। মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএস এর যে অ্যাডমিনিস্ট্রেটর সেটিংসগুলো আছে, এটাই সবচেয়ে বড়, আর এটাই আমাদের শেষ ভিডিও। সো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, লাইক কমেন্টস শেয়ার করে ভালোবাসা দিবেন, পাশেই থাকবেন। আর এখনো পর্যন্ত যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সো চলুন ডিসকাশনে আমরা দেখতেছি ডিফল্ট পোস্ট সেটিংস, মানে আমরা যেই পোস্টগুলো করব সেটার সেটিংসগুলো বাই ডিফল্ট কি থাকবে। অ্যাটাম টু নোটিফাই এনি ব্লগস লিঙ্কড ফ্রম দ্য পোস্ট। সো এই যে যেই চেকমার্কগুলো, এটা আমরা অন করে দিচ্ছি। যদি এই অপশনগুলো আমাদের প্রয়োজন না হয় তাহলে আনচেক করে দিব। আদার কমেন্ট সেটিংস, সো এখানে বলছে কমেন্ট অ্যাথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। সো এখানে বলা হয়েছে কমেন্টস করতে গেলে আমাদের নেম এবং ইমেল এই ফিলটা ফিল করতেই হবে। যদি এই কন্ডিশন আমরা না চাই উঠিয়ে দিব, তাহলে তারা নাম ইমেল অ্যাড্রেস দেওয়া ছাড়াই কমেন্টস করতে পারবে। সো আপনারা এক এক করে এই বিষয়গুলা দেখে নেবেন। সেখানে ছোট ছোট অপশনগুলো আছে, পড়লেই বুঝতে পারবেন। ইমেল মি হোয়েন এভার, সো বলতেছে আমাকে কখন ইমেল করবে। এনি ওয়ান পোস্টে কমেন্টস, যদি কেউ কমেন্টস করে তাহলে আমার কাছে একটা ইমেল চলে আসবে, দ্যাটস মিন অ্যাডমিনিস্ট্রেটর ইমেলে। আর এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। হ্যাঁ, সো যদি কোনো কমেন্টস আসে সেটা পেন্ডিং থাকে, আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, সেটার ইমেল আসবে। বিফোর এ কমেন্ট অ্যাপেয়ার, সো এই ফাংশনগুলো আপনি আস্তে আস্তে দেখে নেবেন। সো এই কমেন্ট মডারেশন বিষয়টা হচ্ছে এমন কিছু ওয়ার্ড আপনি দিয়ে রাখবেন, ঠিক আছে, ওই রকম কিছু যদি থাকে তাহলে কি হবে, কমেন্টটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। আর ডিসঅ্যালাউ কমেন্ট কি, ধরেন কোনো কেউ কমেন্টে খারাপ কোনো ওয়ার্ড লিখে রেখেছে বা খারাপ ওয়ার্ড ইউজ করেছে, তাহলে আপনি তো চাবেন না যে ওই কমেন্টসটা অ্যাপ্রুভ হোক।
সো সেটা আমরা অটোমেটিক সেই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবো। এখানে আমরা খারাপ ওয়ার্ড বা যেই ধরনের কমেন্ট আপনি পছন্দ করেন না সেই বিষয়ে কিওয়ার্ডগুলো আমরা যদি দিয়ে রাখি, তাহলে কি হবে, ওই ধরনের কমেন্ট আসার সাথে সাথে ওগুলা স্প্যাম অথবা ট্র্যাশে চলে যাবে। বুঝতে পেরেছি। সো এখন আমাদের এখানে অপশন আছে অ্যাভাটার ডিসপ্লে। আমরা যদি চাই আমাদের ইউজার এইভাবে পিকচার শো করবে, তাহলে শো অ্যাভাটার দিব। তারপর আমাদের ডিফল্ট অ্যাভাটারটা কেমন হবে, ঠিক আছে, এই অপশনগুলো আমরা একটা একটা করে নিজের নিজ দায়িত্বে চেক করে নিব। সো তারপর আমরা চলে যাই মিডিয়া। মিডিয়াতে যাওয়ার পর আমাদের তিনটা অপশন আছে, সেটা হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজের মধ্যে তিনটা অপশন, থাম্বনেইল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। সো একটা ইমেজ আপলোড করলে তিনটা সাইজে কনভার্ট হয়ে আমাদের ওয়েবসাইটে স্টোর হবে। সো সেটার মধ্যে হচ্ছে থাম্বনেইলের জন্য এই সাইজ থাকবে, মিডিয়াম সাইজ এটা থাকবে, আর লার্জ সাইজটা এরকম থাকবে। সো এটা যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে এই ভ্যালুগুলা এডিট করে সেভ চেঞ্জেসে চলে যাব। সো ওয়ার্ডপ্রেসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অপশন, যেটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার সাথে সাথে এই সেটিংসগুলো আমরা পরিবর্তন করে নিই, সেটা হচ্ছে পারমালিঙ্কসে চলে যাব। পারমালিঙ্কসে যাওয়ার পর ওকে, এখানে পারমালিঙ্ক সেটিংসে আসার পর আমাদের পারমালিঙ্কসের স্ট্রাকচার দেখাচ্ছে। দ্যাটস মিন দেখেন আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার মানে লিঙ্কগুলা দেখতে কেমন হবে। সো এখানে আছে প্লেন। প্লেন মানে এখানে পি আসবে, পি আসার পর একটা অটোমেটিক একটা আইডি জেনারেট হবে যে কোনো পোস্টের। সো এই লিঙ্কগুলা আমাদের এসইও, আসলে এইরকম লিঙ্কটা, এই টাইপের লিঙ্ক যদি আমরা পোস্ট করি আমাদের ওয়েবসাইট আসলে এসইও করাটা অনেক কঠিন হয়ে যাবে, আর গুগল আমাদেরকে ইন্ডেক্স করতে দিবে না। সো ডে অ্যান্ড নেম। সো দেখেন আমরা যদি একটা পোস্ট করি, পোস্টের লিঙ্কটা কেমন হবে, পোর্টফোলিও ডট, দ্যাটস মিন ওয়েবসাইট ডট কম, তারপরে কি কত তারিখে পোস্ট করেছি, তারপরে পোস্ট টাইটেলটা থাকবে, ঠিক আছে। সেইটাও দরকার নেই, মান্থ অ্যান্ড নেম এগুলো দরকার নেই, নিউমেরিক মানে নাম্বার থাকবে, তারপরে পোস্ট নেম। সো দেখেন এইটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। সো এখানে কি হবে, ধরেন ওয়েবসাইটের পর সরাসরি কি থাকবে, পোস্ট, আমরা যেই পোস্টটা করেছি, যেই পেজ ক্রিয়েট করেছি ওই পেজের নামটা ঠিক এইভাবে শো করবে। যদি হয় হোম পেজ, হোম পেজ, যদি হয় কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, যদি হয় অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, এইভাবে এই সিস্টেমটা কি আমরা ফলো করব। সো পোস্ট নেম দিয়ে আমরা সিম্পলি সেভ করে দিব। সো এখানে আমরা ক্যাটাগরি বেস, ট্যাগ বেস এগুলো আমাদের অপশনাল, এগুলো দিতে হবে না। এখান থেকে কি করব, সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিব। আর প্রাইভেসিতে আমরা চলে যাব। এখন প্রাইভেসি সেটিংসে কি আছে, এটা আমাদের শেষ টপিক। সো প্রাইভেসিতে আমরা দেখতে পাচ্ছি সেটিংসে, সো ক্রিয়েট এ নিউ পলিসি পেজ। সো আমরা চাইলে নতুন একটা ক্রিয়েট করতে পারবো, অথবা চেঞ্জ ইউর প্রাইভেসি পলিসি পেজ। দেখেন আমাদের অনেকগুলো পেজ আছে, সো সেখান থেকে আমরা সিলেক্ট করে আমাদের প্রাইভেসি পলিসি পেজটা আমরা সিলেক্ট করে ইউজ করতে পারবো। আমরা যদি এটা আমাদের প্রাইভেসি পলিসি পেজ হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে সেটা আমাদেরকে সিলেক্ট করে ইউজ দিস পেজ, এই কথাটাই আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই পেজটা প্রাইভেসি পলিসি পেজ হিসেবে সার্চ ইঞ্জিন নিয়ে নেবে। তারপরে আমরা পলিসি গাইড এখানে চলে যাই। এই যে পলিসি গাইড ওরা কিছু দিয়ে দিছে, ওদের পলিসি গাইডগুলো কি সেটা একটু পড়ে নেবেন, জেনে নেবেন, আপনার জন্য ভালো হবে। ওয়ার্ডপ্রেস পলিসিগুলো কি সেগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে। আর এই সেটিংসে এসে, প্রাইভেসি সেটিংসে এসে আপনি যদি চান আপনার এই প্রাইভেসি পলিসি পেজটা এডিট করার জন্য, তাহলে এখানে ক্লিক করে এডিট করতে পারবেন, অথবা ভিউতে করে দেখে নিতে পারবেন। সো এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএস কোর্স ফর বিগিনার। আশা করি এই কোর্সটি থেকে আপনি যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নিতে পেরেছেন এবং আমরা ইনফরমেশন দিতে পেরেছি। সো আমাদের এই প্লে লিস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটি চেপে দেবেন। সো সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন, অভিনন্দন কোর্সটি সফলতার সাথে শেষ করার জন্য। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।